আসসালামু আলাইকুম। আজকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা দ্বিতীয় বর্ষে কম্পালসরি ইংরেজির পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের গুরুত্বপূর্ণ একটি বিষয়ে ক্লাস নিতে যাচ্ছি। এই বিষয়টি হচ্ছে নোটিশ রাইটিং, ব্যানার রাইটিং অথবা পোস্টার রাইটিং। এই তিনটি বিষয়ের মধ্যে আমরা কোন বিষয়টি গুরুত্ব বেশি দেব এবং কোনটি পড়লে বা কিভাবে পড়লে এইখান থেকে 4 নাম্বার খুব সহজে কমন রাখা যাবে বা লেখা যাবে সেই বিষয়ে আলোচনা করব। সিরিয়ালের প্রশ্ন থাকবে, সেই প্রশ্নটির মধ্যে নোটিশ, পোস্টার, ব্যানার এই তিনটি অপশনের মধ্যে দুইটি থাকবে অর দিয়ে, যেমন নোটিশ অথবা ব্যানার। তাহলে আমরা কোনটি লিখব? ম্যাক্সিমাম সময় তাহলে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি 2023 সালে যে পরীক্ষাটি হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কম্পালসরি ইংরেজির, সেখানে দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু একটা নোটিশ আমরা দেখতে পাচ্ছি যে এসেছিল, যে নোটিশ রাইটিং এসেছিল এখানে। তাহলে আর একই সাথে এই সেম প্রশ্নেই অর দিয়ে আরেকটি প্রশ্ন ছিল, কি লেখা ছিল এখানে? রাইট এ পোস্টার টু রেইজ পাবলিক অ্যাওয়ারনেস এগেইনস্ট করাপশন। করাপশনের বিরুদ্ধে পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করার জন্য একটি পোস্টার লিখতে হবে। 22 সালের প্রশ্ন যদি আমরা একটু পর্যালোচনা করে দেখি তাহলে দেখব এখানে কিন্তু একটা নোটিশ এসেছিল, একই সাথে অর দিয়ে মানে কি এসেছিল? পোস্টার এসেছিল। 21 সালের প্রশ্ন দেখব যে নোটিশ এসেছিল, পোস্টার এসেছিল। 19 সালের প্রশ্নে দেখতে পাচ্ছি আমরা যে নোটিশ এসেছিল, একই সাথে পোস্টার এসেছিল। 18 সালের প্রশ্নে দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু মেকে অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল 18 সালে, আর সেই সাথে এসেছিল একটি পোস্টার। আর 17 সালে যদি দেখি তাহলে দেখব যে এইখানে একটা নোটিশ এসেছিল, সেই সাথে এসেছে পোস্টার। এর পাশাপাশি আমরা যদি আরেকটা বিষয় দেখার চেষ্টা করি যে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একটি করে পোস্টার লিখতে বলা হয়েছে। তাহলে এখন আমরা যদি এই পোস্টারের বিষয়টা দেখার চেষ্টা করি তাহলে পোস্টারটার ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা সারাদিন যে ঘোরাফেরা করি, আশেপাশে রাস্তায় চলাফেরা করি, রাস্তার আশেপাশে বিভিন্ন জায়গায় অসংখ্য পোস্টার দেখতে পাই। এই পোস্টারগুলি মূলত এই বিষয়টি আমাদের পোস্টার রাইটিং। এখন এই পোস্টার রাইটিং এর যে বিষয়টা, এই বিষয়টি হচ্ছে মানে আমরা নর্মালি যে পোস্টার দেখতে পারি সেই রকমই, তবে একটু ডিফারেন্ট করতে হবে আমাদের, হালকা একটু ডিফারেন্ট। এখন একটি পোস্টারের কিন্তু অবশ্যই একটা শেপ থাকে, আকৃতি থাকে। সেই আকৃতি আপনার মতো করে ডিজাইন করতে হবে বা আপনার মতো করে ডিজাইন করবেন। তাহলে একটি ডেমো পোস্টার এখানে কিন্তু দেওয়া হলো। এই পোস্টার রাইটিং কিন্তু খুবই সহজ। ইভেন আমরা যদি নোটিশ রাইটিং এর কথা বলি, নোটিশ রাইটিং এর থেকেও সহজ পোস্টার রাইটিং। তাহলে এই পোস্টার রাইটিং এর কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি লিখব? এইখানে দেখা যায় যে বিভিন্ন ধরনের সতর্কতামূলক অথবা আমাদের যে মানে কোনো একটি বিষয়ে আমাদের একটু বেশি সতর্ক হতে হবে বা কোনো একটি বিষয়ে আমাদের একটু জানতে হবে বা জানানোর প্রয়োজন, এটা কিন্তু অনেক সংস্থা করে থাকে। যেমন দুর্নীতির বিরুদ্ধে কিন্তু দুর্নীতি দমন কমিশন বিভিন্ন ধরনের পোস্টারিং করে থাকে, বিভিন্ন ক্লাব কিন্তু করে থাকে। এই সব বিষয় কিন্তু আমরা দেখে থাকি। সেই সব বিষয় মূলত আজকে এই পোস্টারটা লেখার চেষ্টা করতে হবে। যেই প্রতিষ্ঠান থেকে এই পোস্টারটা আয়োজন করা হয়েছে, লেখা হয়েছে, সেই প্রতিষ্ঠানের নাম লিখবো আমরা এখানে উপরে একদম টপে, এবং মাঝামাঝিতে লিখবো, ঠিক মাঝামাঝিতে লেখার চেষ্টা করব। এরপরে হচ্ছে এই পোস্টারটা কিন্তু ডিজাইন করা হয়েছে নেগেটিভ যে বিষয়গুলো আমরা দেখে থাকি, যেমন ড্রাগ এডিকশন, ইভটিজিং, তারপরে হচ্ছে স্মোকিং, এই যে এইসব নেগেটিভ বিষয় যেগুলো আছে, করাপশন, এই যে এই নেগেটিভ বিষয়গুলো সম্পর্কে মূলত এই পোস্টারটা ডিজাইন করা হয়েছে। ম্যাক্সিমাম সময় কিন্তু আমরা বিগত বছরের প্রশ্নগুলোর মধ্যে দেখে এসেছি নেগেটিভ বিষয়গুলো থেকে পোস্টার রাইটিং আসে। তাহলে কি করব? সে নো টু স্মোকিং, ড্রাগ এডিকশন, ইভটিজিং, করাপশন, এদের যে কোনো একটা। এবং এই পাশে কি লিখবো? সেভ সোসাইটি অর কান্ট্রি। যদি সমাজ সংক্রান্ত বিষয় হয় তাহলে লিখবো সোসাইটি, এবং পুরো দেশের বিষয় যদি হয় তাহলে লিখবো হচ্ছে কান্ট্রি। যেমন করাপশনের বিষয়টি যদি বলি, ধরে নিলাম করাপশনের বিষয়ে আমি একটি মানে পোস্টার লিখবো, সে নো টু করাপশন। এরপর লিখবো সেভ কান্ট্রি। তাহলে করাপশন যদি দূর হয় তাহলে দেশ রক্ষা পাবে। এখন লেটস স্টপ করাপশন টুগেদার, চলো আমরা সবাই একত্রে করাপশনকে বন্ধ করি। এইখানে কিন্তু একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, দেখবেন যে প্রত্যেকটি ওয়ার্ড কিন্তু প্রথম লেটার যেগুলো সেগুলো ক্যাপিটাল লেটার লেখা হয়েছে। কেন? এইটা হচ্ছে আমাদের টাইটেল, মানে আমাদের পোস্টারের টাইটেল। আমরা জানি যে কোনো টাইটেল কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল হয়। তাহলে কি লিখবো? লেটস স্টপ ড্রাগ অ্যাডিকশন টুগেদার। ড্রাগ ডি ক্যাপিটাল হবে, অ্যাডিকশনের এ ক্যাপিটাল হবে, স্মোকিং যদি দিই এসটা ক্যাপিটাল হবে।
তাহলে আমরা কিন্তু জেনে নিলাম যে টাইটেলটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে, যে নেগেটিভ বিষয়টা লিখতে বলা হবে। ডু ইউ নো, আপনি কি জানেন, হার্মস আওয়ার সোসাইটি। এইখানে সোসাইটি অবলিক দিয়ে আমরা কিন্তু এইখানে আমরা কান্ট্রি লিখতে পারি। তাহলে স্মোকিং হার্মস আওয়ার সোসাইটি, অথবা ড্রাগ এডিকশন হার্মস আওয়ার সোসাইটি, করাপশন হার্মস আওয়ার কান্ট্রি। আচ্ছা দেখি, ইট ডেস্ট্রয়েস, তাহলে ইট ডেস্ট্রয়েস হেলথ, ফিউচার, কেরিয়ার, পিস, কোনটা ধ্বংস করে? এখন যদি বলি যে আমাদের করাপশনটা হেলথ ধ্বংস করে না, কেরিয়ার ধ্বংস করে না, পিসও ধ্বংস করে না, কি ভবিষ্যৎ ধ্বংস করে। এখন যদি বলি স্মোকিং কি করে? এটা হচ্ছে হেলথকে ধ্বংস করে। আবার যদি বলি যে আমরা যদি আরেকটা বলতে চাই, সেটা হচ্ছে যে বললাম ইপটিজিং কি ধ্বংস করে? ইপটিজিং হচ্ছে পিস, শান্তি ধ্বংস করে। আচ্ছা তাহলে এভরি ইয়ার থাউজেন্ডস সাফার বিকজ অফ ড্রাগ এডিকশন, তারপর হচ্ছে করাপশন, এই যেগুলো নেগেটিভ সাইড আছে সবগুলো দিতে পারবে এখানে। হোয়াট ক্যান ইউ ডু, তুমি কি করতে পারো? সে নো টু করাপশন, রেইজ ইউর ভয়েস এগেনস্ট করাপশন, হেল্প আদার্স স্টে অ্যাওয়ে ফ্রম করাপশন। আচ্ছা, টুগেদার উই ক্যান মেক এ চেঞ্জ, আমরা একত্রে একটি পরিবর্তন আনতে পারি। আমরা কিন্তু আবার বলতেছি পোস্টার রাইটিং কিন্তু খুবই সহজ। দুটি অপশনের মধ্যে আপনারা যদি বাছাই করতে বলেন যে নোটিশ লিখবেন না পোস্টার লিখবেন, তাহলে আপনাদের অবশ্যই আমি রেকমেন্ড করবো যে আপনারা পোস্টারটি লিখবেন যদি পোস্টারটি কমন পড়ে যায়। আর দুইটির মধ্যে অবশ্যই একটি কমন পড়বে, হয়তো পোস্টার ব্যানারে যে কোনো একটি আসে, অথবা হচ্ছে নোটিশ আসে। নোটিশ সকল ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় আসে। নোটিশ এবং অ্যাডভার্টাইজমেন্ট এই দুটি থেকে যে কোনো একটা আসবে, আবার পোস্টার বা ব্যানার থেকে একটি আসবে, অর দিয়ে থাকবে চারটির মধ্যে থেকে। সুতরাং এইটা আমরা যদি পেয়ে যাই যে কি পোস্টার রেটিং, তাহলে পোস্টার রেটিংটা লেখার চেষ্টা করব। অ্যাবলিশ বিল্ড এ সোসাইটি ফ্রি ফ্রম করাপশন, ফ্রি ফ্রম স্মোকিং, ফ্রি ফ্রম ড্রাগ অ্যাডিকশন, ফ্রি ফ্রম এপটিজিং। এদের যেটা ব্যবহার করবে সেটাই ভালোভাবে সুইট করে যায়। বি অ্যাওয়ার, বি রেসপন্সিবল, বি ব্রেভ। আচ্ছা এখানে কিন্তু একটা স্লোগান অ্যাড করা হয়েছে, তাহলে সচেতন হন, দায়িত্বশীল হন, সাহসী হন। আচ্ছা অর্গানাইজড বাই ক্লাব, স্কুল, কলেজ, গ্রুপ, নেম। আচ্ছা দেখি এইখানে কোনটা দেব, এটা দেব হচ্ছে এইখানে যে অর্গানাইজেশনের নামটা দেওয়া আছে সেই অর্গানাইজেশনের নামটাই কিন্তু আমরা এখানে দিয়ে দেব, তারপর হচ্ছে এখানে একটি ডেট দেব। তাহলে এইখানে যে বিষয়টা আমরা দেখলাম এটা কিন্তু খুবই সহজ। পোস্টার রেটিংটা পুরো একটি ফুল পেজ নিতে হবে। এখানে কিন্তু ভাঙা পেজ, অর্ধেক পেজ নেওয়া যাবে না, পুরো একটি পেজ নেওয়ার চেষ্টা করতে হবে এবং পুরো পেজটিকে সুন্দরভাবে একটি বর্ডার আকারে আমরা ডিজাইন করবো এবং ডিজাইনের ভেতরে আমরা এগুলো লিখবো। তাহলে আগে কি বর্ডার করবো না পরে বর্ডার করবো? অবশ্যই আগে লেখাগুলো লিখবো এবং পরে সুন্দর করে স্কেল দিয়ে আমরা একটি বর্ডার তৈরি করবো। বর্ডারটি আমরা প্রয়োজনে বিভিন্ন ধরনের ডিজাইন করে দেবো। যেমন আমরা রাস্তাঘাটে যে পোস্টারগুলো ডিজাইন সুন্দরভাবে দেখতে পাই, সেইভাবে যত সুন্দর করে ডিজাইন করতে পারি। তাহলে দুইটির মধ্যে আমরা দেখলাম যে এইখানে যে ডেমো পোস্টারটি দেখলাম, এই পোস্টারের যদি দেখি যে কোথায় কোথায় এগুলো অ্যাপ্লাই করা যাবে, ড্রাগ এডিকশন, করাপশন, চাইল্ড লেবার, ডোমেস্টিক ভায়োলেন্স, রোড অ্যাক্সিডেন্ট, বালিং, মোবাইল ফোন এডিকশন, প্লাস্টিক পলিউশন, সাইবার ক্রাইম, জরি সিস্টেম, জেন্ডার ডিসক্রিমিনেশন, আর্লি ম্যারেজ, স্মোকিং, ফুড অ্যাডাল্টারেশন, এরকম যে কোনো নেগেটিভ বিষয়ের জন্য আমরা এই পোস্টারগুলো লিখতে পারবো। তাহলে আশা করি আপনারা এই পোস্টারটা থেকে মানে এই ক্লাসটি থেকে আপনারা পোস্টার কিভাবে লিখবেন সেটা বুঝতে পেরেছেন এবং সেই পোস্টারটি আপনারা পরীক্ষায় লিখতে পারবেন। এবং এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে সরাসরি ফোন করে অথবা মানে এখানে যে কমেন্ট বক্স থাকবে কমেন্টেও আপনারা অ্যান্সার করতে পারবেন অথবা গ্রুপে অ্যান্সার করতে পারবেন। আর এই বিষয়গুলো যথেষ্ট পরিমাণে নোট দেওয়া থাকবে, সকল বিষয়ে যথেষ্ট পরিমাণে নোট দেওয়া থাকবে। এগুলো আপনারা দেখে যথেষ্ট পরিমাণে প্রস্তুতি গ্রহণ করতে পারবেন এবং সেই সাথে পরীক্ষা ভালো করতে পারবেন এই আশা রেখে আজকের এই নোটিশ এবং পোস্টারের ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।